এইবার আমরা যাব এইটা দিয়ে সেই মামা ভাগ্নে পাহাড় দেখতে। আর এখানে লেখা রয়েছে চটিও জুতো পরে উঠবেন না। জয় শ্রীরাম। সিঁড়িগুলো মোটামুটি একটু খাড়াই বটে। পাহাড়ে গাঁজা ও মাদক দ্রব্য নিয়ে উঠবেন না, এটা একদম ঠিক। এরকম একটি জায়গাতে নেশাজাত দ্রব্য নিয়ে না ওঠাটাই ভালো, যেটা আমি মনে করি। এই হলো সেই মামা ভাগ্নে পাহাড়। এইটা হচ্ছে মামা, পাশে হচ্ছে ভাগ্নে। কিরকম অল্প একটু ব্যালেন্সের মধ্যে ভাগ্নে দাঁড়িয়ে আছে। দেখুন কইটুকু জায়গার উপরে, একদম ছোট্ট একটু জায়গার মধ্যে ভাগ্নে দাঁড়িয়ে আছে। আর নিচেটা সম্পূর্ণ ফাঁকা, এ পাশটাও ফাঁকা। মাঝখানে ছোট ছোট দুটো পাথরের সাপোর্টে মামা ভাগ্নে দাঁড়িয়ে আছে। এই যে মামা, চাইলে এই তলা দিয়েও কিন্তু যাওয়া যাবে। এই যে ভাগ্নে, মামা ভাগ্নে পাহাড়ের পাশেই রয়েছে একটি জুনি। শোনা যায় নাকি এই এই জুনিলিঙ্গটির সঙ্গে মা কামাখ্যার যুক্ত আছেন বা ওনার সঙ্গে যোগাযোগ আছে। এটা কিন্তু প্রকৃতির দ্বারা নির্মিত। আর এইখানকার গ্রামের লোকে মা কামাখ্যার উপরে কিন্তু এনাকে পুজো করেন। এই যখন এখানে একটি পদ্ম ফুল করা রয়েছে, এখানে একটি গদা সেটাও কিন্তু করা রয়েছে, এখানে ওং লেখা রয়েছে। আর এই যে ওপরে শঙ্খ সুন্দরভাবে করা রয়েছে। এখান থেকে চতুর্দিক দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কুয়াশা হয়েছে বলে সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে না। নিচে যা দেখা যাচ্ছে সব কিন্তু ছোট বড় পাহাড়। ওই যে ওখানে ওই একটা রয়েছে পাহাড়। আর এই হলো মামা ভাগ্নে পাহাড়। কিন্তু এখানে এই যে মানুষ খুব খারাপ কাজ করে রেখেছে, তাদের নামগুলো এখানে লিখে দিয়ে। কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসার নাম এইভাবে পাহাড়ে পাথরে এসব জায়গায় লিখতে নাই। ভালোবাসার নাম লিখতে হয় হৃদয়ে, যে নাম মনের মধ্যে থেকে যায়। কি ঠিক বললাম তো? ওয়েলকাম টু দুবরাজপুর।